এডুকেশন গ্রাউন্ড চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা মিসলেনিয়াস প্রিলিমিনারি 2011 জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ মিসলেনিয়াস যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 2011 সালে, এখানে জেনারেল স্টাডিজ এর কোশ্চেন এসেছিল। আমরা জানি মিসলেনিয়াস পরীক্ষায় প্রায় 70খানা কোশ্চেন জেনারেল স্টাডিজ থেকে এসে থাকে। তার মধ্যে আমরা আজকে প্রায় 35খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব, বাকি অর্ধেক নেক্সট ভিডিওতে আসবে। প্রথম কোশ্চেন কি রয়েছে, ডেঞ্জার এটি কার অ্যালবাম? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এম জ্যাকসন মানে মাইকেল জ্যাকসনের অ্যালবাম। পরীক্ষায় একটা আসে মাইকেল জ্যাকসনের একটা বইয়ের নাম দ্য মুন ওয়াক। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার হবে কি অপশন সি, বুধ হলো কি সূর্যের নিকটতম গ্রহ, এবং বুধ কি সবচেয়ে ছোট গ্রহ, সবচেয়ে ছোট গ্রহ। শনির উপগ্রহের নাম জিজ্ঞেস করে টাইটান। শুক্র কি? শুক্র হলো সবচেয়ে হটেস্ট প্ল্যানেট, উষ্ণতম গ্রহ, হটেস্ট প্ল্যানেট। কেন এত হটেস্ট কেন? কারণ কি শুক্র গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে। আর শুক্র গ্রহকে কি করা হয়? শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়। তারা বা সন্ধ্যা তারা। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। পরীক্ষা এটা জিজ্ঞেস করে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়, তাহলে অ্যান্সার কি হবে? মঙ্গল। আবোল তাবোল কার রচনা? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সুকুমার রায়ের রচনা কি আবোল তাবোল। তাছাড়া তার উল্লেখযোগ্য আরো কি রচনা ছিল? পাগলা দাশু। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বইগুলি জিজ্ঞেস করে। ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, টুনটুনির গল্প। ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত একবারে লিখে দিলাম, আর টুনটুনির গল্প। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক অধিকার রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, 6টি মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানের। তাহলে মৌলিক অধিকার কত নম্বর রয়েছে পার্টে? পার্ট 3 তে রয়েছে। আর্টিকেল কত থেকে কত পর্যন্ত? 12 থেকে 35 পর্যন্ত। এই যে মৌলিক অধিকার, এর কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ কনসেপ্ট। পরের কোশ্চেন দেখো, দেশদিমোনা এই নাটক হবে এটা, এই নাটকের একটি চরিত্র, মানে কোন নাটকের চরিত্র? অপশনগুলি কি রয়েছে? অপশন এ দ্য টেম্পেস্ট, অপশন বি রোমিও এন্ড জুলিয়েট, অপশন সি কিং লিয়ার, অপশন ডি ওথেলো। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এই প্রত্যেকটি যে নাটকের নাম লেখা হয়েছে, দ্য টেম্পেস্ট, রোমিও এন্ড জুলিয়েট, প্রত্যেকটি যে সৃষ্টি, এর কার লেখা? প্রত্যেকটি লেখা হলো শেক্সপিয়ারের। এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তাহলে পরের কোশ্চেন দেখো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বৃহদ্রথ ছিলেন কি শেষ মৌর্য সম্রাট। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। কে তাকে সাহায্য করেছিল প্রতিষ্ঠা করতে? সবাই জানো চাণক্য তাকে কি করেছিল? মৌর্য সম্রাট প্রতিষ্ঠা করতে। অশোক কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের একজন কি উল্লেখযোগ্য কি? বাকসুন্ড কথাটি জড়িত কিসের সঙ্গে? এই কথাটি জড়িত হলো হিমাবহের যে ক্ষয়কার্য তার সঙ্গে জড়িত। কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 11টি মৌলিক কর্তব্য সংশোধনে রয়েছে। মৌলিক কর্তব্য প্রথমে ছিল না সংবিধান, যখন সংবিধান তৈরি হয়েছিল পরবর্তীতে অ্যাড করা হয়। এটাই আমাদের তাই জন্য কত নম্বর আর্টিকেলে রয়েছে? 4-এর এ তে, এই জন্য এ কিন্তু মানে পরে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মৌলিক কর্তব্য সংখ্যা আমাদের কত? 11টি। সব শেষে প্রথমে ছিল 10টি, তারপরে কত? আরো একটা এক্সট্রা একটা অ্যাড করা হয়েছে, টোটাল হলো 11টি। যে প্রথমে 11টি প্রথমে যে মৌলিক কর্তব্য ছিল, প্রথমে যে 10টা মৌলিক কর্তব্য ছিল, তাকে কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে? 1976-এর 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে
কি করা হয়েছে, আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যে লাস্টের যে একটা রয়েছে সেটা হলো কি, এডুকেশনের কথা বলা হয়েছে। 6 থেকে 14 পর্যন্ত শিশুদেরকে গার্জিয়ানকে অবশ্যই কি দিতে হবে, এডুকেশন দিতে হবে। মানে গার্জিয়ানদের 6 থেকে 14 বছর শিশুদের কি এডুকেশন দেয়, এটা কি সর্বশেষে কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তাহলে এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাড করেছে, 2002 এর 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা তোমরা মনে রাখবে, কারণ কি এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অরুণ মুখোপাধ্যায়ের অভিনয়। পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে কবে, এই তারিখটি হলো 4ই জুলাই। 4ই জুলাই কি হয়, অপসূর। অপসূর হলে কি হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেটা হলো অপসূর। আর তাহলে অনুসূর কবে হয়, মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কাছে হয়, তখন হয় অনুসূর। তাহলে 2রা জানুয়ারি হয় আমাদের অনুসূর। 21শে মার্চ মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর কি হয়, জলবিষুব। মহাবিষুবের সময় কি হয়, জলবিষুবের সময় কি হয়, দিন রাত্রি পায় কি হয়, সমান সমান হয়। কোন যৌগিক তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে, মানে কোন যৌগটি তড়িৎ এবং সমযোজী দুটো বন্ধনই ধারণ করে, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, KCl। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, তাহলে এর কোথায় বলেছে সেটা ভালো করে লক্ষ্য করবে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। তাহলে এর সঠিক অ্যান্সার তাহলে কত হবে, অপশন সি ইজ দি কারেক্ট। 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে। যদি বলতো হাইকোর্টে কত, তখন হবে কি 226, এটা হলো হাইকোর্টের ক্ষেত্রে 226, এটা মনে রাখবে। আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কত, 32। সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে, এর সঠিক অ্যান্সার হবে কত, অপশন এ, 395 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আমাদের 3টা আর্টিকেল রয়েছে, প্রথম সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, অন্যতম 3টাতে 352, 356, 360। 352তে রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি ব্যাপারে, ইমার্জেন্সিকে ই লিখে দিলাম। আর 356 রয়েছে স্টেট ইমার্জেন্সি, আর 360 রয়েছে কি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় হচ্ছে, গ্রিন পার্ক স্টেডিয়ামের নাম। গ্রিন পার্ক কোথায় হচ্ছে, উত্তরপ্রদেশে রয়েছে, উত্তরপ্রদেশের কানপুরে। আহমেদাবাদে কি রয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। চেন্নাইয়ে MR চিদম্বরম স্টেডিয়াম। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল সন্নিবেশিত হয়, মানে নবম তফসিলকে ঢুকানো হয়, এর সঠিক অ্যান্সার হবে প্রথম সংশোধন। প্রথম সংশোধন কবে হয়, কোন বছর, 1951। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে, দেখো আমরা কি মিসলেনিয়াস পরীক্ষা, দেখো মিসলেনিয়াস থেকে সব ধরনের কোশ্চেন আছে, স্ট্যাটিক কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন কভার করে। আর দেখো এই জন্য দেখো ব্যোমকেশ বক্সী এর সাহিত্যের থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, অন্য কোনো পরীক্ষায় কিন্তু সাহিত্য থেকে সাধারণত কম কোশ্চেন জিজ্ঞেস করে, কিন্তু মিসলেনিয়াস সব জিজ্ঞেস করে। দেখো তাহলে কি বলেছে, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বনফুল কার কে নামে পরিচিত, বলাইচাঁদ মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। সতীনাথ ভাদুড়ির লেখা একটা বিখ্যাত উপন্যাস পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা কি, জাগরি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য বই কি, পদ্মা নদীর মাঝি। গ্লিসারিনের তরলের প্রতিসারাঙ্ক H1 এর মধ্যে একটি কাচের দ্বন্দ্ব যার প্রতিসারাঙ্ক H2 ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না, তাহলে আমরা কি বুঝতে পারবো, তার মানে দুটোর প্রতিসারাঙ্ক সমান। তার মানে কি সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি, H1 is equal to H2। সংবিধানের 25 নং ধারায় কি দেওয়া রয়েছে, অপশন এতে রয়েছে সাম্যের অধিকার, অপশন বি তে রয়েছে স্বাধীনতা অধিকার, অপশন সি ধর্মীয় অধিকার, অপশন ডি শোষণের বিরুদ্ধে অধিকার।
এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ধর্মীয় অধিকার রয়েছে কি সংবিধানের 25 নং ধারা, এটা ভালো করে মনে রাখবে। আর 14 থেকে 18 নং আর্টিকেলের মধ্যে কি রয়েছে? সাম্যের অধিকার। 19 থেকে 22-এর মধ্যে কি রয়েছে? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার। 23 আর 24-এ কি রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার। আর স্বাধীনতার অধিকার গেল, ধর্মীয় গেল, আর ধর্মীয় অধিকার কততে রয়েছে? 25 থেকে 28। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট। বার্নাস শ হলেন এই নাটকটির লেখক। তাহলে কোন নাটকটি বার্নাস শ লিখেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আর্মস এন্ড দি ম্যান। দেখো এখানে আরো কিছু বইয়ের নাটকের নাম বা নাম মানে রচনার নাম লেখা রয়েছে, কোনটি কার লেখা? 12th নাইট, এটি লিখেছে শেক্সপিয়ার। মার্ডার ইন দি ক্যাথেড্রাল, এটা লিখেছে টি.এস. এলিয়ট। ডেথ অফ এ সেলসম্যান, এটা 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 কে লিখেছে? আর্থার মিলার। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বলবন। ইলতুৎমিশ কি ছিলেন? দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা। দাসবংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ কি করেছিলেন? চল্লিশা গঠন করেছিলেন। বলবন সিজদা ও পাইবস নীতি চালু করেন। ও পাইবস। তুঙ্গভদ্রা কার উপনদী? তা হলো কি? কার হবে এটা? এর সঠিক অ্যান্সার হবে অপশনে কৃষ্ণার উপনদীর নাম হলো কি? তুঙ্গভদ্রা। তাহলে কৃষ্ণা যে নদীটা রয়েছে এটা কোথা থেকে উৎপন্ন করেছে? মহাবালেশ্বর। কাবেরী কোথা থেকে? ব্রহ্মগিরি। গোদাবরী তিম্বক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। মহানদী অমরকণ্টক। অমরকণ্টক থেকে দুটি নদী উৎপন্ন হয়েছে, একটি হলো মহানদী, আরেকটি হলো নর্মদা। মহানদী পূর্বের দিকে গিয়েছে আর নর্মদা গিয়েছে ওয়েস্টে। নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা কতগুলি? এর সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন 5টি অক্সাইড গঠন করে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। প্রথমে নেফা, তারপরে সেটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়, এখন এটা কি ফুল ফ্লেশ রাজ্যের মধ্যে রয়েছে। 1987 সনে অরুণাচল প্রদেশ কি ফুল ফ্লেশ রাজ্যে কি ঘোষিত হয়। আর আর ইউনিয়ন টেরিটরি হয়েছিল কবে? 1971। অরুণাচল প্রদেশের কি রাজধানী কি? ইটানগর। চিফ মিনিস্টার কে ছিলেন? পেমা খান্ডু। সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত? এর সঠিক অ্যান্সার হবে ওড়িশি। ভারতনাট্যম কোথায় দেখতে পাওয়া যায়? এটা ক্লাসিক্যাল ড্যান্স তামিলনাড়ু। কথক ইউপি উত্তরপ্রদেশ। মণিপুরি মণিপুরে, জানোই। বাল মুরলীকৃষ্ণ যে ধরনের গান বিশিষ্ট ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কর্ণাটকী সঙ্গীতে তিনি কি ছিলেন? বিশিষ্ট ছিলেন।
বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস কার রচনা? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জেন অস্টিন এর রচনা করেন। চার্লস ডিকেন্স কি লিখেছিল? দ্য ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড। আরেকটা লিখেছিল অলিভার টুইস্ট। লিও টলস্টয় কি লিখেছিল? ওয়ার অ্যান্ড পিস। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাহির দিন ইলাহির যে ধর্মমত রয়েছে সেটা গ্রহণ করে? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, বীরবল প্রথম কি তিনি এটা গ্রহণ করেছিলেন। তানসেন আকবরের কি রাজসভায় একজন কি ছিলেন? সঙ্গীতজ্ঞ ছিলেন। টোডরমল কি আকবর রাজস্ব মন্ত্রী ছিলেন, রাজস্ব বিভাগ দেখাশোনা করতেন। মানসিং কি ছিলেন? আকবর সময় একজন বিখ্যাত সেনাপতি। 1576 যে হলদিঘাটের যুদ্ধ হয়, হলদিঘাটের যুদ্ধে মানসিংহ কি আকবরের হয়ে লড়াই করেন? মানসিংহ আকবরের হয়ে কি করেন? লড়াই করেন। কার সঙ্গে যুদ্ধ হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? আকবর আর সংগ্রাম সিংহের সঙ্গে, মেবারের রাজা সংগ্রাম সিংহ। রাজস্থানকে সত্যিকারের মরু অঞ্চল বলে কেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মরুস্থলীর জন্য। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত, শিবকুমার শর্মা কিসের জন্য বিখ্যাত? তিনি কি বাদক ছিলেন? শান্তুর বাদক ছিলেন। ঠিক আছে। আর বাঁশি কে বাজাতেন? বিখ্যাত একজন হরিপ্রসাদ চৌরাশিয়া। সেতারকে পণ্ডিত রবিশঙ্কর সেতার বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। শরৎ বাজাতেন কে বিখ্যাত? আমজাদ আলী খান। অরণ্যের অধিকার এর লেখক কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মহেশ্বরী দেবী কি লিখেছিলেন অরণ্যের অধিকার। তার অন্যতম লেখা কি ছিল? ঝাঁসির রানী। ঝাঁসির রানী। আশাপূর্ণা দেবী তিনি একজন মহিলা লেখক ছিলেন। তিনি প্রথম প্রতিশ্রুতির জন্য প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান সাহিত্যের উপরে। উপন্যাসের জন্য প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান, ফার্স্ট ওমেন। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পুরস্কার। এই ছিল কোশ্চেন। এই কোশ্চেনগুলি বিগত বছর এসেছিল এবং সামনে পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। তোমরা এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে। খালি যে মিসলেনিয়াসের জন্য এইগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু না। ফুড এসআই পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য কোশ্চেনগুলি কি গুরুত্বপূর্ণ। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাস যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তবে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।